জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ঐকমত্য তৈরি না হলেও কাছাকাছি পৌঁছানোর কথা জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। রবিবার আলোচনা শেষে কমিশনের সহ সভাপতি জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার প্রশ্নে একটি প্ল্যাটফর্মে পৌঁছাতে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। রবিবার দ্বিতীয় দফার ১৫তম দিনে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া এবং এক ব্যক্তি একাধিক পদে থাকতে পারবে কিনা তা নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে দিনভর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে কমিশন। তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়নি। বাকি দিনগুলোতে সংলাপে ঐকমত্য তৈরি হবে বলে আশা কমিশনের। পরশুদিন আমরা এ বিষয়ে আমাদের কমিশনের অবস্থান বা একমত হওয়ার জায়গাটা বলতে পারব এবং আমরা মনে করি আমরা জুলাইয়ের শেষ নাগাদ ৩১শে জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদ স্বাক্ষর করতে পারবো, সেই আস্থা এবং বিশ্বাস আমাদের আছে। তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া এবং এক ব্যক্তি একাধিক পদে থাকতে পারবে কিনা এ নিয়ে কমিশনের সাথে দলীয় মতামত তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর নেতারা। শুধুমাত্র দলীয় প্রধান থাকার কারণেই কি প্রধানমন্ত্রী পদে তাকে বিবেচনা করা হবে না? এটা রাইট হচ্ছে ডেমোক্রেটিক্যালি পার্লামেন্টারি পার্টির মেজরিটি পার্টির ডিসিশন যে তারা কাকে মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রীর পদে। হাত বেঁধে দেওয়া ঠিক হবে না, এটা ডেমোক্রেসির বিরুদ্ধে যাবে অনেকটা। বিএনপির প্রস্তাব ছিল 3টাই থাকতে পারবেন। আমরা কমিশনের একটার ব্যাপারও দ্বিমত করেছি 2টা, এবং পার্টিকুলারলি 2টা হচ্ছে প্রধানমন্ত্রী এবং হাউস অব দি লিডার একজন থাকবেন। পূর্বে যেটা ছিল যে শেখ হাসিনার বিকল্প নাই, খালেদা জিয়ার বিকল্প নাই, কিংবা এখন হয়তো বলা হবে যে তারেক রহমানের বিকল্প নাই, স্টেটকে চালানোর জন্য তিনি একমাত্র যোগ্য। এখন বিকল্প তৈরি হওয়ার প্রক্রিয়াটা কি, সেই প্রক্রিয়াটা যদি আমরা বন্ধ করে ফেলি, সেই বন্ধ করাটা যেন না হয় সেজন্য আমাদের প্রস্তাব হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবেন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত ৬০টি সংলাপ করেছে ঐকমত্য কমিশন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।